হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দুলাল চন্দ্র সাঁতরার বইটি যে অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পার্ট থ্রিতে আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এক কথায় প্রশ্ন উত্তরে দেখো, প্রথম প্রশ্ন আছে, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? তো জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন বলে। জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলে চলন, আর সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় গমন। মনে রাখবে। 2 নম্বর, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন? তো স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি হচ্ছে সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন। পরে প্রশ্ন আছে দেখো, 3 নম্বর, ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। ট্যাকটিক চলনের উদাহরণ হবে শৈবালের আলোকের দিকে চলন। আলোকের দিকে চলন হলো ট্যাকটিক চলনের উদাহরণ। বুঝতে পারলে? পরে প্রশ্ন 4 নম্বর আছে দেখো, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? উত্তর হবে ট্রপিক চলন। ট্রপিক চলনের প্রভাবে, কারণ ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অক্সিনের অভাবে। ভুল বললাম, অক্সিনের জন্য হয়। অক্সিনের জন্য। দেখো বলেছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়, উত্তর হবে অক্সিন। ট্রপিক চলন যেটা আলোক অনুকূলবর্তী সেটাকে ট্রপিক চলন বলে। তাহলে 4-এর সঠিক উত্তর হচ্ছে অক্সিনের জন্য, অক্সিন হরমোনের জন্য। 5-এর প্রশ্ন দেখো, অভিকর্ষ চলনের উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? অভিকর্ষ চলন উদ্ভিদের মূলে দেখা যায়। মূলে দেখা যায়। 6 নম্বর প্রশ্ন আছে দেখো, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। গ্রিক শব্দ হরমাও শব্দ থেকে এসেছে। 7 নম্বর প্রশ্ন দেখো, অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কি কি? অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি হচ্ছে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন। কার্বন, হাইড্রোজেন হচ্ছে অক্সিজেনের রাসায়নিক উপাদান। তারপরে 8 নম্বর প্রশ্ন আছে দেখো, অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপন্নকে বলা হয় পার্থেনোকার্পি। বীজবিহীন ফল উৎপন্নকে বলা হয়। 9 নম্বর প্রশ্ন আছে দেখো, একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও। একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ হবে জিবরেলিন। জিবরেলিন হলো নাইট্রোজেন বিহীন হরমোন। 10 নম্বর হবে প্রশ্ন দেখো, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? শাখা কলম সৃষ্টির জন্য দেওয়া হয় IBA বা NAA হরমোন দেওয়া হয়। 11 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? প্রাণী হরমোন এর উৎসস্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। 12 নম্বর, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
টেস্টোস্টেরন শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়। শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 13 নম্বর প্রশ্ন আছে, দেখো, একটি মিশ্র গ্রন্থির নাম লেখো। একটি মিশ্র গ্রন্থির নাম হবে অগ্ন্যাশয়, যেটি থেকে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটি হরমোন নিঃসৃত হয়। 14 নম্বর প্রশ্ন আছে, দেখো, বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত? উত্তর হবে বৃক্কের ওপর অ্যাড্রেনালিন গ্রন্থি অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থিত। 15 নম্বর প্রশ্ন আছে, ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? ইনসুলিন বিটা কোষ থেকে নিঃসৃত হয়। বিটা কোষ থেকে নিঃসৃত হয়। তারপরে আছে 16 নম্বর কোশ্চেন, দেখো, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ মেডুলারি আবরণ এবং নিউরেলিমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে। এগুলো লিখছি না, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। দেখো, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ হচ্ছে মেডুলারি আবরণ ও নিউরেলিমার অন্তর্বর্তী স্থানে থাকে। তারপরে 17 নম্বর কোশ্চেন আছে, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? প্রশ্নটা দেখো, অক্ষিগোলকের লেন্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ হবে, এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। যে তরল পদার্থটি তার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তারপরে 18 নম্বর, একটি গ্যাসীয় হরমোনের নাম হচ্ছে ইথিলিন, যেটি ফল পাকাতে সাহায্য করে। 18 নম্বরের উত্তর হচ্ছে ইথিলিন, একটি গ্যাসীয় হরমোন যেটি ফল পাকাতে সাহায্য করে। তারপরে 19 নম্বর, পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম। পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম হবে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হবে একটি লোকাল হরমোন। তো আজকের তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো তোমরা। আর পরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটি।